এশার পরে বাসায় আসতে পারেন না, বাসায় ফিরতে ফিরতে রাত 10টা 11টা 12টা বেজে যায়। আপনাকে আব্বা আম্মা জিজ্ঞেস করলে এত রাতে বাসায় আসছো কেন, আপনি বলবেন এটা কি আপনাদের আগের যুগ আছে নাকি? এখন তো মাগরিবের পরে রাত হয় না, রাত হয় রাত 12টার পরে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন। ছাত্র, আপনি ঘুমাতে যান রাতের 10-12টা বাজে, 2টা বাজে, ঘুম থেকে উঠেন জোহরের পরে, দুপুরের বাদকাল আসরের পরে, আপনি তো ছাত্র। What is the elaboration of student? A student শব্দের a student, এই পুরো শব্দটার elaboration আছে, ফুল ফর্ম কি? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকের স্টুডেন্ট আর বাস্তবে স্টুডেন্ট, স্টুডেন্টের এস দিয়ে হয় স্টাডি। আচ্ছা বলুন তো, বর্তমান যুগে কজন ছাত্র আছে লেখাপড়া করে? আমাদের ছাত্রদের লেখাপড়ার সিস্টেম হয়ে গেছে এখন জাস্ট পরীক্ষার আগে সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রস্তুতিমূলক জাস্ট 4-5টা প্রশ্ন আমি শিখব। এই 4-5টা প্রশ্নের ভিতরেই গোটা তার এইম নির্ধারণ করে ফেলে যে কোনো মতে আমি A+ বা A- বা A গ্রেড পেলেই হলো, আমি এই প্রশ্নগুলো শিখলেই আমি আমার টপিকে পাস করে যাব। এই কারণে আজকে স্টুডেন্ট যারা আছে তারা তাদের স্টাডি দিন দিন কমে যাচ্ছে, তাদের লেখাপড়ার প্রতি তাদের কোনো ইন্টেনশন নাই, কোনো ধরনের জানার ইচ্ছা তাদের মধ্যে নাই, গবেষণার কোনো চিন্তা তাদের মধ্যে নাই। কারণ তারা জানে যে আমি A+ পেলেই আমার পরিবার খুশি, আর পরিবারও তাকে বলে বাবা যেমন করে হোক তুই A+টা এনে দিবি। আর একজন স্টুডেন্টকে পিতা বাবা তার নিজের এইমটা তার সন্তানের উপরে চাপিয়ে দেয়, মা তার এইমটা তার সন্তানের উপরে চাপিয়ে দেয়। একটা সন্তান জন্ম নিয়েছে, তার মধ্যে কোয়ালিটি দেখা যায়, সে হয়তো একজন ভালো আলেম হতে পারে, কিন্তু বাবা বলে সে ডাক্তার হোক। সে হয়তো একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, মা বলে সে একজন ব্যারিস্টার হোক। হয়তো সে একজন ভালো প্রফেসর হতে পারে, কিন্তু তার পরিবারের অন্যরা চায় সে একজন ডাক্তার হোক। তার এইমের সাথে পরিবারের এইম পারফেকশন হয় না, পরে দেখা যায় তারা চায় এটা, সে চায় ওটা। এরকম দুদুল্যমান অবস্থায় থাকতে থাকতে তার লেখাপড়ার প্রতি তার যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যায়, সে স্টাডি থেকে দূরে চলে যায়, অনীহা চলে আসে। তাকে অ্যাজ এ প্যারেন্টস, একজন পিতামাতা তাকে লেখাপড়ার প্রতি আগ্রহী বানাতে পারে না, কারণ সে চায় একটা, বাবা চায় আরেকটা, সে চায় একটা, মা চায় আরেকটা। অথচ আপনার উচিত ছিল আপনার এইটা আপনার সন্তানের উপরে চাপিয়ে না দিয়ে তাকে যে কি চায়, বাবা তোমার কি হতে মন চায় সেটা জিজ্ঞেস করা। কথা বলেন ঠিক কিনা? স্টাডি, স্টুডেন্টের এস দিয়ে হচ্ছে স্টাডি। আজকের দিনে স্টাডি নাই। আমি আমার যুব সমাজকে বলবো, আপনারা যারা স্টাডি করার সুযোগ পেয়েছেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পেয়েছেন, যারা পড়তে জানেন, মনে রাখবেন আপনি যদি যথাযথ স্টাডি না করেন, আপনি যদি সঠিক জ্ঞানটা অর্জন না করেন, তাহলে এজন্য আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। তোমাকে তো আমি পড়ার সুযোগ দিয়েছি, তুমি কি করেছো? তুমি লেখাপড়া ভালোভাবে করো নাই। আর স্টাডি পারফেক্টলি না করার কারণে এমন মুফতি বের হচ্ছে, এমন আলেম বের হচ্ছে, কিয়ামতের বড় আলামত। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এমন একটা যুগ ছিল যখন মুফতি ছিল বেশি, বক্তা ছিল কম। মুফতি ছিল বেশি, বক্তা ছিল কম। আর অতি শীঘ্রই একটা জামানা আসবে, সায়াতি জামানুন, শীঘ্র একটা জামানা আসবে, মুফতি থাকবে কম, বক্তা হবে বেশি। যারা ফাফতু বেগাইরে ইলমিন, যারা এলম ছাড়া ফতোয়া দেওয়া শুরু করে দেবে, যারা জ্ঞান ছাড়া ফতোয়া দিতে থাকবে, যাদের ফতোয়া হবে কোরআন সুন্নাহর মতো নয়, আন্তাজি বানোয়াট, যখন যা মন চায় যেখানে যা আসে জমানোর জন্য বলে দেবে, মাঠ গরম করার জন্য বলে দেবে, ধূপধাপ করে বলে দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে
এবং গোটা জাতিকে পথভ্রষ্ট করবে। তাহলে আপনাকে আমি বলতে চাই, এজ এ স্টুডেন্ট আপনার ফার্স্ট এন্ড লাস্ট দায়িত্ব বর্তমানে হচ্ছে স্টাডি করা, যেখানে যা পান সেটা পড়া এবং জ্ঞান অর্জন করার মাধ্যমে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা লাভ, কোনটা ক্ষতি, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সেটার বিচার করার কথা বলে, ঠিক কিনা? স্টুডেন্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট। 2 নম্বর হলো এসটিটি দিয়ে ট্রুথফুলনেস। আজকে আমার টপিক হচ্ছে এজ এ একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি ইসলামের প্রচার করার জন্য কি ভূমিকা রাখবে। একজন ছাত্রের চেয়ে বেশি ভূমিকা কে রাখবে বলুন? কারণ স্টুডেন্টের টিতে আছে ট্রুথফুলনেস। একজন ছাত্র যখন কোরআনের দাওয়াত দেবে, সুন্নাহর দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, সে অবশ্যই সত্যটাই দাওয়াত দেবে, কারণ স্টুডেন্টের টির ভিতরে আছে ট্রুথফুলনেস, সত্য। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা সত্যবাদীর সাথে আছে। অ্যাজ এ স্টুডেন্ট, first of all you have to be sincere about your study, then you have to be truthful. আপনাকে সত্যবাদী হতে হবে। আপনি বলুন তো, অ্যাজ এ স্টুডেন্ট আপনি কি সত্যবাদী? আজকে ছাত্র সমাজ কি সত্যবাদী? আজকে ছাত্র সমাজ কি সত্যের উপরে আছে? অথচ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি সত্যবাদীদের সাথেই আছি। আর মুনাফিকের আলামতের মধ্যে একটা হলো কথা বললে মিথ্যা বলে। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট দেন ইউ হ্যাভ টু বি ট্রুথফুল। আপনাকে সত্যবাদী হতে হবে, কারণ স্টুডেন্টের টিতে ট্রুথফুলনেস এন্ড থার্ড ইউনিটি। এসটিইউ ইউনিটি, ইউ দিয়ে কি? ইউনিটি, একতা। একতা, একতাই শক্তি, একতাই বল। কোরআনে আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক পৃথক হইও না। আজকে ছাত্র সমাজ রিভেঞ্জ নেওয়ার জন্য প্রতিশোধ পরায়ণ, আজকে তারা হিংসা পরায়ণ, আজকে তারা ধ্বংসাত্মক। আজকে ছাত্র সমাজ কেমনে একে অপরকে ছোট করবে, কেমনে একে অপরকে ইনসাল্ট করবে, কেমনে একে অপরকে পথভ্রষ্ট করবে, কেমনে একে অপরের প্রতিশোধ নেবে, এই কম্পিটিশনে লিপ্ত। অথচ উচিত ছিল ইউনিটি, এক হয়ে একসাথে থেকে এক কাতারে এসে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, তাদের একতা হওয়া দরকার ছিল আল্লাহ এবং রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। ইউনিটি ভেরি সিগনিফিকেন্ট। একজন ছাত্র হিসেবে আপনাকে আপনার বন্ধুদের সাথে ইউনিটি থাকতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বন্ধুর সাথে আপনার ঝগড়া হচ্ছে, সে আপনার বিরুদ্ধে বলছে, সে অন্যায় করছে, সে আপনার গীবত করছে, সে আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে, তখন অ্যাজ এ স্টুডেন্ট আপনার দায়িত্ব হলো তার বিরুদ্ধে কথা না বলা, তার গীবত না করা, তার পেছনে গিয়ে তার বিরুদ্ধে আচরণ না করা, তার প্রতিশোধ না নেওয়া, তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার বন্ধুকে হেদায়েত করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছাত্র হিসেবে একতা থাকার দরকার আছে না নাই? একতা থাকতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রশিকে মজবুত করে ধরে একসাথে থাকতে হবে কি হবে না? অ্যাজ এ স্টুডেন্ট, STUD, S দিয়ে স্টাডি, T দিয়ে ট্রুথফুলনেস, U দিয়ে ইউনিটি, D দিয়ে ডিসিপ্লিন। কি বলেন? ডিসিপ্লিন। আপনি কিসের ছাত্র? আপনি ঘুমাতে যান রাতের 10-12টা বাজে, 2টা বাজে, ঘুম থেকে উঠেন জোহরের পরে, দুপুরের বাদকাল আসরের পরে। আপনি তো অছাত্র। আপনাকে কোন দৃষ্টিতে ছাত্র বলবো আমি বলেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি কি আসলে ছাত্র? ছাত্রত্বের কি আছে আপনার কাছে? আপনার থেকে সমাজ কি পাবে? আপনি ফজরের নামাজের সময় থাকেন কম্বলের ভিতরে, আপনি রাতে 2টা বাজে থাকেন মোবাইলের ভিতরে, আপনি জোহরের টাইমে থাকেন আড্ডার ভিতরে, আসরের টাইমে থাকেন চায়ের দোকানে, মাগরিবের টাইমে থাকেন গার্লফ্রেন্ডের সাথে, এশার পরে বাসায় আসতে পারেন না, বাসায় ফিরতে ফিরতে রাত 10টা 11টা 12টা বেজে যায়। আপনাকে আব্বা আম্মা জিজ্ঞেস করলে এত রাতে বাসায় আসছো কেন, আপনি বলবেন এটা কি আপনাদের আগের যুগ আছে নাকি? এখন তো মাগরিবের পরে রাত হয় না, রাত হয় রাত 12টার পরে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। খবরদার, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের মাঠে
তুমি ছাত্র, তোমার স্টুডেন্ট লাইফ তোমাকে যে আল্লাহ দিয়েছে, তোমাকে কিয়ামতের মাঠে 12টা সূর্যের নিচে দাঁড় করিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে আমি হায়াত দিয়েছি সেই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছো। তোমাকে জিজ্ঞেস করা হবে তোমাকে যে আমি বডি দিয়েছি আন জিসমিহি ফিমা আবলাহু, তোমাকে যে বডি দিয়েছি এই বডি তুমি কোন কাজে ব্যয় করেছো। তোমাকে বলা হবে আজ ইউ আর দ্য পারফেক্ট পারসন এন্ড ইউ এনাফ ফর ইউর জিসমান নাও। আজকে তোমাকে তোমার বই দেওয়া হচ্ছে, তুমি তোমার গুনাহ, তোমার সওয়াব, তোমার আমল, তোমার রাতের 2টার কার্যক্রম, তোমার রাতের 3টার কার্যক্রম, তোমার ফজরের নামাজের পরের কার্যক্রম, তোমার জোহরের আগের কার্যক্রম সব এখানে লেখা আছে, নাও তুমি পড়ো। তোমাকে পড়তে দেওয়া হবে। তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে আমার নবী বলতে দেয় ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তুমি মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামি, তুমি ছাত্র জীবনকে মূল্যায়ন করো, তোমার যৌবনকে মূল্যায়ন করো, তোমার বডির শক্তিকে মূল্যায়ন করো, তোমার চোখের জ্যোতিকে তুমি মূল্যায়ন করো, তোমার কণ্ঠের আওয়াজকে তুমি মূল্যায়ন করো, তোমার কানের শ্রবণ শক্তিকে তুমি মূল্যায়ন করো, তোমার নাকের ঘ্রাণ শক্তিকে তুমি মূল্যায়ন করো, তোমার হাতের ক্যাচিং পাওয়ারকে তুমি মূল্যায়ন করো, তোমার পায়ের ওয়াকিং পাওয়ারকে তুমি মূল্যায়ন করো, তোমার দিলের টাচিং পাওয়ারকে তুমি মূল্যায়ন করো। এই যৌবন গোটা বডি তোমাকে দেওয়া হয়েছে। তুমি যেদিন কানে শুনবে না, চোখে আর দেখবে না, নাকে ঘ্রাণ পাবে না, তুমি যখন তোমার হাড়ের ব্লকের কারণে হাঁটতে পারবে না, তুমি যখন তোমার পায়ের ব্যথার কারণে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারবে না, সেদিন তুমি শুধু আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু বি সিনসিয়ার উইথ ডিসিপ্লিন। আপনাকে 24 ঘন্টা সুশৃঙ্খল ভাবে রুটিন মাফিক চলতে হবে এবং এই যৌবনকালের বেশিরভাগ সময় লেখাপড়া করার পরে আল্লাহর ইবাদতের কাজে লাগাতে হবে।